আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা তৃতীয় অধ্যায়টা শুরু করব। তৃতীয় অধ্যায়ের নামটা কি? এক ঘাত বিশিষ্ট সমীকরণ জোট। তোমাদের এখানে দুইটা জিনিস জানতে হবে। এক ঘাত এক ঘাত জিনিসটা কি, আর সমীকরণ তো সবাই চেনো, এক্স ওয়াই দিয়ে থাকে এবং সমান চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। তারপর আমি দেখাচ্ছি সমীকরণটা কি জিনিস এবং এক ঘাত আসলে কি জিনিস। আচ্ছা, প্রথমে আমরা কি দেখব? সমীকরণ দেখব। তাহলে সমীকরণ দেখার আগে তোমাদের কয়েকটা জিনিস জানতে হবে, যেমন প্রতীক বা চলক বলে। প্রতীক বা চলক জিনিসটা কি, আর দুই হচ্ছে তোমার মাত্রা সূচক, তারপরে হচ্ছে তোমার পাওয়ার বলে, পাওয়ার, আর একটা হচ্ছে ঘাত। আর একটা জিনিস জানা লাগে, সেটা হচ্ছে তোমার সহগ। এই কয়টা জিনিস দিয়ে আমরা এই সমীকরণটা দেখব। প্রথমে কি লিখছি? প্রতীক বা চলক। প্রতীক বা চলক জিনিসটা কি? ধরো এই যে আমরা যে জানি ইংরেজি বর্ণমালা এ বি সি, এভাবে কত আছে? এক্স ওয়াই জেড। এগুলাকে কি বলে? প্রতীক বলে। আর মাত্রা সূচক বা পাওয়ার জিনিসটা কি? ধরো এখান থেকে আমি একটা প্রতীক নিলাম, এ নিলাম বা বি নিলাম বা এক্স নিলাম বা কত নিলাম, ওয়াই নিলাম। নেওয়ার পর এর মাত্রার পর যদি আমি 2 দেই, 3 দেই, 4 দেই, 5 দেই, তাহলে এই যে এর উপর যে 2, এই 2 এর নাম হলো 4টা। একে মাত্রাও বলে, সূচকও বলে, পাওয়ারও বলে, আবার কি বলে? ঘাতও বলে। দেখো তো এই 2 এর নাম কি? ঘাত। আর তোমাদের অধ্যায়ের নামটাও কি বলতো? ঘাত। তাহলে এখানে কোনটা ব্যবহার করেছে? ঘাত। আর গুণনে সাধারণত পাওয়ার ব্যবহার করা হয়, এগুলো লাগে অনেক অঙ্কে। আচ্ছা, আর সহগ জিনিসটা কি? সহগ যেটা প্রতীকের সাথে থাকে। ধর আমি যদি 10 লিখি, 10 না এ লিখলাম, এর সামনে কত দিলাম? 10 দিলাম, তাহলে এই 10টা কি? আমার সহগ। আচ্ছা, তাহলে এগুলো দিয়ে আমার কি হয়? সমীকরণ হয়। তাহলে আমি যদি এগুলো দিয়ে একটা সমীকরণ বানাই, ধরো 2x 3y সমান সমান 5 দিলাম। আচ্ছা বলতো এখানে প্রতীক আছে কোন কয়টা? 2টা। একটা হলো আমার এক্স আর একটা কত? ওয়াই। আমি প্রতীকের উপর কত দিছি? কিছুই দেয় নাই। কিছু নাই মানে কত আছে? অন আর অন। এই অনের নাম হলো কয়টা? 4টা। মাত্রা, সূচক, পাওয়ার আর কি? ঘাত। তাহলে যদি চলক বা সূচকের পাওয়ার যদি 1 থাকে, তাহলে এটাকে বলে এক ঘাত। এক ঘাত বিশিষ্ট সমীকরণ। আচ্ছা, আমি শুধু এক ঘাত সমীকরণ লিখলাম। এক ঘাত কি? সমীকরণ। তাহলে ধর এটি আমি লিখি, এখন কি হবে? এখন তো চলক বা সূচকের পাওয়ার 1 না, এখন কত? 2। তাহলে এটা এই সমীকরণের নাম কি হবে? দ্বিঘাত বিশিষ্ট কি হবে? সমীকরণ। আচ্ছা, তাহলে অন্যরূপ ভাবে যদি আমি 3 দিয়ে লিখতাম, তাহলে কি হতো বলতো? ত্রিঘাত ত্রিঘাত সমীকরণ। আচ্ছা, যেহেতু এই অধ্যায়ের নাম কই এক ঘাত বিশিষ্ট সমীকরণ, তাহলে এই অধ্যায়ে যতগুলো অঙ্ক দেওয়া থাকবে সবই যে তোমার এই আকারে দেওয়া থাকবে। এক ঘাত বিশিষ্ট কি থাকবে? সমীকরণ দেওয়া থাকবে। এর দ্বিঘাতও থাকবে না, ত্রিঘাতও কি থাকবে না। আচ্ছা, তাহলে আমরা সমীকরণ বুঝলাম, এক ঘাত বিশিষ্ট বুঝলাম। এখন আমরা কি করব? সমীকরণ জোটটা দেখব। জোটে সাধারণত 3টা নিয়ম আছে। এই 3টা নিয়ম এতটাই গুরুত্বপূর্ণ যে মনে করো যে পুরা বই লাগে। এই 3টা নিয়ম যদি না জানে, তাহলে পরবর্তী আর পড়া লাগবে না। শুধুমাত্র 5 এটা বাদ দিয়া তুমি 5b/c, 6a, 6b, 7 সবখানে এই 3টা নিয়ম লাগবে। 3টা নিয়ম হচ্ছে, ধরো আমি একটা একটা করে আলোচনা করি। দেখো আগে 1 নম্বর নিয়মটা হচ্ছে সমীকরণ সংখ্যা সমান চলক সংখ্যা
কি লিখলাম? আচ্ছা, তোমাদের উদাহরণ দিয়ে আগে। সমীকরণ সংখ্যা সমান কি চলক সংখ্যা। তাহলে সমীকরণ, তাহলে এই যে এগুলো হলো আমার সমীকরণ। তাহলে সমীকরণ আমরা আগে লিখি। ধরো 2x প্লাস 2y 2z সমান সমান 3x প্লাস y প্লাস z সমান 2x y, ধরো এটা 3z 3। তাহলে এখানে সমীকরণ আছে কয়টা? একটা, দুইটে, তিনটে। আর চলক আছে কোনগুলা? তোমরা কিন্তু আগেই বললাম চলক হলো এক্স ওয়াই জেড। এভাবে ইংরেজি 26টা বর্ণমালা আছে, সবগুলো কি চলক। এক্স ওয়াই জেড, এখানেও কি আছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। যদি এইরকম হয় যে আমার সমীকরণ সংখ্যাও সমান চলক সংখ্যাও সমান, তাহলে এই সমীকরণ আমরা সমাধান করে মাত্র একটি মাত্র কি পাবো? সমাধান পাবো। অতএব একক সমাধান বিদ্যমান থাকবে। তাহলে কন্ডিশন আমার 1 নাম্বার গেল। তাহলে 1 নাম্বার কি? সমীকরণ সংখ্যা চলক সংখ্যা যদি সমান হয় তাহলে সেখানে কি হয়? একক সমাধান বিদ্যমান থাকে। তাহলে আমরা এখন কত দেখব? 2 দেখব। 2 নাম্বার কি? ধরো এটাই উল্টা লিখি, সমীকরণ সংখ্যা চলক সংখ্যা। তাহলে কি লিখলাম? সমীকরণ সংখ্যা ছোট হবে, চলক সংখ্যা কি হবে? বেশি হবে। ধরো 2x 3y প্লাস 3z সমান 1। এটাও দিলাম 2x 3y প্লাস 3z, এটা সমান 2 দিলাম। তাহলে আমি কয়টা সমীকরণ লিখলাম? 2টা। তাহলে এটা 1 আর এটা কত? 2। তাহলে সমীকরণ সংখ্যা আমার কয়টি? 2টি। কিন্তু চলক আছে কয়টি? 3টি। এক্স একটা চলক, ওয়াই একটা চলক, জেড একটা চলক। তাহলে চলক হইলো আমার বেশি, সমীকরণ হইলো কি কম। তাহলে এখানে আগের থেকে ছিল একক, এর এখন কি হবে? একাধিক, মানে অনেক সমাধান বিদ্যমান। একাধিক সমাধান বিদ্যমান থাকবে। আচ্ছা, তাহলে আমি আবার বলি। তাহলে এটা কিন্তু উল্টো হতে পারে যে সমীকরণ সংখ্যা বেশি চলক সংখ্যা কম, তাহলে কিন্তু সত্যটা একই, একাধিক সমাধান কি থাকবে? বিদ্যমান থাকবে। তাহলে প্রথম সত্য কি ছিল? সমীকরণ সংখ্যা চলক সংখ্যা সমান থাকলে একটি মাত্র সমাধান থাকে। মানে এই সমীকরণ সমাধান করে আমরা কত পাবো? একটি মাত্র সমাধান পাবো। ওটা আমরা অঙ্কে দেখাবো আরো ভালোভাবে। আর 2 নাম্বার কি? সমীকরণ সংখ্যা যদি বেশি থাকে না কম থাকে, বা চলক সংখ্যা যদি বেশি থাকে, তাহলে সেখানে কি একাধিক সমীকরণ কি থাকে? বিদ্যমান থাকে। এটা হলো আমার কয় নাম্বার? 2 নাম্বার। আর একটা আছে, সেটা হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারটা খুবই সহজ। 3 নাম্বারটা হচ্ছে অসঙ্গত আকার হলে। অসঙ্গত আবার আকার কি? তারা ওটা আমি বলি। অসঙ্গত আকার হলে, অসঙ্গত আকারটা কি জিনিস? ধরো আমার এরকম সমীকরণ আছে 2x প্লাস 3y ইকুয়াল 3। ধরো 3x প্লাস 5y ইকুয়াল 2। আর একটা সমীকরণ বাড়াইলো, ধরো 0 সমান 5। এটা কি কোনো হইল? 0 সমান 5 এটা কিন্তু হইল না, কারণ 0 সমান তো 0ই, আবার 0 সমান আবার 5 কিসের? কোনো কিছুই হইল না। যদি এইরকম হয় যে আমার 2টা সমীকরণ মান ঠিক আছে, কিন্তু 3 নম্বরে যায় 0 সমান 5 পাইছে, বা 0 সমান যে কোনো একটা ধ্রুবক রাশি আছে, তাহলে কি হবে? এই সমীকরণে কোনো কি থাকবে না? সমাধান থাকবে না। তাহলে কি বলবো আমরা? সমীকরণ জোটের সমীকরণের সমাধান থাকবে না। তাহলে এই হলো আমার কয়টি সত্য? 3টি সত্য।
এই 3টি শর্ত যে ভালোভাবে পড়বে সেই এই অধ্যায় তাকে ঠেকাতে পারবে না, সব পারবে সে। এই 3টা হলো মেন, এই 3টা তোমাদের খুবই ভালোভাবে পড়তে হবে যাতে এই অধ্যায়ে আমরা পারি, পরবর্তী অধ্যায় যে আছে ওই সব অধ্যায় কি আমরা পারি। তাহলে 3টি শর্ত কিন্তু একদম সেম। তোমরা আগে বলবা যে সমীকরণ সংখ্যা এবং সমীকরণ সংখ্যা যদি সমান হয় তাহলে একক সমাধান থাকবে, আর সমীকরণ সংখ্যা বা চলক সংখ্যা যদি একটু কম বেশি হয় তাহলে একাধিক সমাধান থাকবে। আর 3 নাম্বার হচ্ছে যদি 0 সমান যদি কোনো কিছু হয় তাহলে কি কোনো সমাধানই থাকবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন একটা অঙ্ক করব। অঙ্কটা আচ্ছা আমি আগে নেই। আচ্ছা তাহলে এটা তোমাদের বইয়ের উদাহরণ 1 নম্বর অঙ্ক। নিম্নের একটা বিশেষ সমীকরণ কি করো সমাধান করো। তাহলে আমাদের একটা সমীকরণ, দুইটা সমীকরণ, তিনটা সমীকরণ কি আছে দেওয়া আছে, এই সমীকরণটা আমরা কি করব সমাধান করব। আচ্ছা তাহলে আমি লিখি সমাধান প্রদত্ত সমীকরণ জোট। তাহলে প্রদত্ত সমীকরণ কি এটা আছে, এটা তুলে নিবা। x1 2x2 সমান 1 মাইনাস x1 x2 সমান 0, 2x1 4x2 সমান 3। এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। আচ্ছা তাহলে সমাধান করার নিয়মটা কি? নিয়মটা হলো ইসালন আকার করতে হবে। তোমরা কিন্তু ম্যাট্রিক্সের ইসালন আকার করা শিখছো। নিয়মটা কি ছিল বলতো? প্রথম যে এদিক বরাবর সারি আর এদিক বরাবর কি বলে কলাম বলে। যদি মনে না থাকে আমাদের স্যার একটা গল্প বলছিল যে মেয়েরা যে শাড়ি পরে কোন দিক করে পরে, এরকম পেছে পেছে পরে, তাহলে পেছাতে গেলে কোন দিক যাওয়া লাগবে? এদিক, তাহলে এদিক বরাবর শাড়ি। আর ছেলেরা কি পরে? লুঙ্গি পরে। লুঙ্গি কিভাবে পরে? উপর থেকে নিচ দিক, তাহলে উপর থেকে নিচ দিক কি কলাম। আচ্ছা তাহলে ইসালন আকার করতে আমাদের এই যে প্রথম যে সারি আছে এটার কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই। কাজ হলো আমাদের এই দ্বিতীয় সারি থেকে, দ্বিতীয় সারি আর হচ্ছে কত নম্বর সারি? তৃতীয় সারি। দ্বিতীয় সারিতে আমরা এই যে এই উপাদানটা আমরা 0 আনবো, আর তৃতীয় সারিতে আমরা কি করব? এই উপাদান আর এই উপাদান কি করবো? আমরা 0 আনবো। এইভাবে যদি আর একটা সারি থাকতো তাহলে আমরা 3টে 0 আনতাম। যদি কথার কথা আর একটা সারি থাকতো তাহলে আমরা 4টে 0 আনতাম। এটাই হলো কি ইসালন আকারের নিয়ম। তাহলে এটাকে আমি লাইন বলবো। এটা হলো আমার লাইন, 1 নম্বর লাইন, 2 নম্বর লাইন। এটা কয় নম্বর লাইন? 3 নম্বর লাইন। তাহলে এটা আমার শূন্য আনতে হবে। তাহলে বলতো এটা মাইনাস x1 আছে, মাইনাস x1 আছে, তার হাতে যদি আমরা প্লাস একটা x1 যোগ করে দিতে পারি তাহলে মাইনাস আর প্লাস কেটে কেটে কত থাকে বলতো? 0। আর আমাদের তো 0ই আনতে হবে। তাহলে দেখো তো এটা হলো আমার লাইন 2। তাহলে যে লাইন 2 দিবা, দিয়ে যেটার উপর কাজ করবে ওটার উপর ড্যাশ দিবা। তো এখানে যদি 2 হয় এখানেও 2ই হবে। তা লাইন 2 থেকে আমরা কোন কাজটা করলে পারে 0 হবে? দেখো এটা মাইনাস x1, এটা কি x1 প্লাস x1, আর এটা লাইন 2, এটা কত? লাইন অন। তাহলে আমি কি দেব? লাইন অন। দেয়া যেহেতু আমরা ইসালন আকার করতেছি তাহলে ইসালন আকারের একটা চিহ্ন আছে এরকম, এটা হলো আমার ইসালন আকারের চিহ্ন। তারপরে এখন আমরা লিখি প্রথম সারিতে আমাদের কোনো পরিবর্তন হবে না। x1 2x2 সমান কত? 1। তাহলে এতক্ষণ তো হিসাব করে তো আমরা এটা 0 বানাইলাম, আবার কি হিসাব করার দরকার আছে? না, এটা চোখ বন্ধ করে 0 লিখে দিবে। তাহলে এটা কি হবে? এটা হলো x2 আমরা যোগ দিতেছি, এই যে যোগ। তাহলে এটা যোগ কার থেকে? এলন এর এই উপাদান কত? 2x2। তাহলে 2টা আর একটা 3টা, তাহলে কয়টা x2? 3টা x2। তাহলে অনুরূপ ভাবে এটাও 0-র হাতে অন যোগ করলে কত হয় বলতো? এটা তো একবারে ছোট ক্লাসের পড়া। 0 আর অন যোগ করলে কত হয়? 1। তাহলে এখানে কত হবে? 1। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করলাম। এখন আমরা কি করব? এই যে এটা কি শূন্য বানাবো। তাহলে এটা আমার 1 নম্বর লাইন, 2 নম্বর লাইন, 3 নম্বর লাইন। তাহলে L3 যাকে কাজ করবো ড্যাশ দেবো, আর এটাও আমি L3 লিখবো। তাহলে আমার আছে 2x1। তাহলে আমার একটা বিয়োগ 2x1 লাগবে। বিয়োগ 2x1 হলে পরে এটা কেটে কত হবে? 0 হবে। তাহলে 2x1 আছে, আমার কোনো প্রথম সারিতে 2x1 আছে না, আমরা একটু জোর করে বেনে নিব। আমরা যদি এই x1 এ যদি 2 দিয়ে গুণ দেই লাইন অনেক 2l অন করব। দেখো আমি করি। তাহলে আমার ছিল কত বলতো? L3 কত আছে? 2x1 আর আমি বিয়োগ কি করতেছি? বিয়োগ
এই যে বিয়োগ সামনে কত আছে 2 আর ln এর মান কত x1, তাহলে 2x1 আর এটাকে গুণন দিলে পারে 2x1, সরি 2 দিয়ে এটা গুণন দিলে 2x1, তারপর এটা আর এটা কি যাবে কাটা যাবে, কাটা যায় এখানে কত থাকবে 0, তাহলে এখানে আমার কি হবে 0 হবে। আচ্ছা তাহলে এটা কত হবে, এখানে আমার কত আছে 4x2 আছে, 4x2 আমরা কি করতেছি বিয়োগ, আবার এটাকে কত দিয়ে গুণ দিতেছি 2 দিয়ে, 2 দুগুণে 4x2, তাহলে এটাও তো 4x2 এটাও কত 4x2, তাহলে কাটা, তাহলে কি থাকতেছে 0, তাহলে আমার পরবর্তী লাইনে যাওয়া লিখতেছে না, আগেই আমরা 0 সমান এত পেলাম। আচ্ছা আমি এটা লিখি আর তোমরা বলো তো এটা আমার কয় নাম্বার সত্যের সাথে মিলছে, যেমন তোমাদের 3টা সমীকরণ যেটা যে পড়াইলাম সত্য পড়াইলাম, এটা কয় নাম্বার সত্যের সাথে মিলে তোমরা আগে বলো, আমি সব এটা লিখি। আচ্ছা তোমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিও, দেখো আমি তোমাদের মনে করে দিই, এটা হলো আমার 3 নাম্বার সত্য। তাহলে অসঙ্গত আকার, এটা কিন্তু অসঙ্গত আকার, 0 সমান 5 এটা কোনো হইলো, সমান থাকা মানে আমরা কি জানি, তুমি যদি 10 টাকা পাও আমি কয় টাকা পাবো 10 টাকা পাবো, তাহলে এরকম তো হয় কথা সমান থাকলে, এটা হলো 0 আর এটা হলো কি 5, এটা কি সত্য হইলো না, তাহলে আমি এটা এখানে লিখবো। আর কি হবে না, এই সমীকরণে কি থাকবে না, কোনো সমাধান থাকবে না, তাহলে 0 সমান 1 যা সত্য নয়, সুতরাং প্রদত্ত, আচ্ছা তোমরা লিখে নিও, সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের সমাধান নেই।